মাটি খুঁড়তেই বেরিয়ে এলো একের পর এক চোলাই মদের ড্রাম। কোথাও বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি চোলাই মদ, আবার কোথাও বাড়ির উঠান থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা চোলাই তৈরির সরঞ্জাম। এমনই অভিনব কায়দায় চোলাই মদ ব্যবসা রুগল প্রশাসন। বৃহস্পতিবার সাত সকালেই গোঘাটের পৃথক দুটি জায়গা হরিহরপুর ও মথুরা এলাকায় আবগারি ও পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। আর সেখান থেকেই উদ্ধার হয় 1000 লিটার চোলাই মদ সহ চোলাই তৈরির সরঞ্জাম। পুলিশ ও আবগারি দপ্তরের পক্ষ থেকে নষ্ট করে দেওয়া হয় উদ্ধার করা চোলাই মদ, ভেঙে দেওয়া হয় চোলাই তৈরির সরঞ্জাম। যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গেছে, গোঘাটের হরিহরপুর ও মথুরা এলাকায় দীর্ঘদিন ধরে এমনভাবেই অভিনব কায়দায় চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ উঠে আসছে, যার জেরে ব্যাপক সমস্যায় সাধারণ মানুষ। এবার গোপন সূত্রে খবর পেয়ে সেই এলাকায় এদিন সাত সকালে অভিযান চালায় গোঘাট থানার পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা। হানা দেওয়ার পর অবাক করা দৃশ্য ধরা পড়ে পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকদের চোখে। মথুরা এলাকায় মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একের পর এক চোলাই মদের ড্রাম। কেউ বাড়ির ভেতরে, আবার কেউ বাড়ির উঠানে মাটিতে এইভাবেই লুকিয়ে রেখে গোপনে ব্যবসা করছিল বলে অভিযোগ। পুলিশ সেই সমস্ত মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে সমস্ত কিছু নষ্ট করে দেয়। সব মিলিয়ে প্রায় 1000 লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার হয়। যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর কেউ পালিয়ে যায়, আবার অনেকেই অস্বীকার করেছে চোলাই ব্যবসার অভিযোগ। তবে ঘটনার পর মুখ খুলেছেন এলাকার মানুষ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এইভাবেই রমরমিয়ে চলছে চোলাই মদ তৈরি ও বিক্রির কারবার, যার জেরে একেবারে তিতি বিরক্ত এলাকার সাধারণ মানুষ। এই যে মদগুলো বেড়েছে, ঘর থেকে তো বেড়েছে, কি আপনারা তৈরি করছেন? মানে চাইলিয়া? হ্যাঁ বলুন। চাইলিয়া বাংলায় বলুন, আপনাদের ভাষা তো সবাই বুঝে না। লেদা কাকা তৈরি কেন লেউড়া খুনা আসা কাকুনা লে আমি তো করিনি গো। ওই যে ওই কাটতে কাটতে ওই একটু একটু করি, একটু সেটু করেন। হ্যাঁ, তারপর ঘরের গুলো খাই, তারপরে আমরা শরীর খারাপ বলে একটা দুটো করি। পয়সা আপনার তো দেখে মনে হচ্ছে আপনি নিজেও অসুস্থ। অতি করি, কাজ করতে পারিনি, ওই হাত খরচের জন্য কাজ করতে পারিনি, একটু একটু করি, একটা দুটো করে। কেন আপনি ও খাইনি, ওই শরীর খারাপ বলি ওই রকম। কি এইখান থেকে কি বিক্রি করেন? ওই টুকটাক খাই, বিক্রি হয় না, কাছেরই গ্রামের পাশেরই এগুলো খাই, কাজের আলায় একটু একটু করে খাই।
হুম রেডি তো কীভাবে আনতে হবে? ওই এক দুদিন করি, সবদিন করি না। এক দুদিন করেন? একদিন ছাড়া দুদিন ছাড়া হতেও পারে না। আপনার নাম কি মা? না আমার কী করবে? কত বছর ধরে করছেন? বেশি না, এই তো সেদিন থেকে করছি, 1 বছর হচ্ছে। 2 বছর পুলিশের আগেও তো এসছে নাকি? হ্যাঁ আগে আসতো, আমরা আর আগে করিনি। 2 বছর হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ করি। এই গ্রামের নাম কি? হরিহরপুর। হরিহরপুর। মা এখানে এত চোলাই তৈরি হচ্ছে, আপনাদের ছেলে মেয়েরা রয়েছে তো? সে তো রয়েছে। তাহলে এই চোলাই তৈরি হচ্ছে, গ্যাস গন্ধ লাগে না? আপনারা তৈরি করেন নাকি? না, একদম আপনার বাড়ির সামনেই দেখা যাচ্ছে যে চুলা এখনো গরম, মানে আগুন উনুন গরম। তো এই বাড়ির গা থেকেই দেখা যাচ্ছে যে মাটি খুঁড়ে এত চোলাই মানে বেরোচ্ছে, কি বলবেন? আমি কিছু জানি না। আমার বাড়িতে আপনাদের বাড়ি জানেন না? বাড়ির গা থেকে এত মাটি বেরোচ্ছে আপনাদের ছাদের জায়গা থেকে। হুম করে বলুন, ওই দাঁড়িয়ে থাকলে হবে, বলুন। হ্যাঁ ভালোই করছে। কেন? কি সমস্যাটা কি? সংসারে তো মানুষের অশান্তি। মদ খেয়ে এসছে, কোনো খেতে পারছে না, কিছু করতে পারছে না। সংসারে ভালো মন্দ জিনিস রয়েছে, তাকে সব উচ্চুনে দিচ্ছে, ফেলে দিচ্ছে, ছুঁড়ে দিচ্ছে, রোগ জ্বালা করছে, শরীর নষ্ট হয়ে যাচ্ছে। ভালোই করছে তারা। আপনার নাম কি মা? আমার নাম রেখা ঘোষ।
উল্টো পাল্টা ভাঙচুর, ঝগড়া, বইয়ের সঙ্গে ঝগড়া, মারপিট, দেনা, হ্যাঁ, তারপরেতে ভাত খাবে না, মুড়ি খাবে না, রোগ করে যাচ্ছে, সে আবার রোগ থেকে ভালো হচ্ছে, আবার তারা যে ইয়ে করছে, আবার মদ খাচ্ছে, লোককে দিয়ে আনাচ্ছে নিজে না যেতে পারলে। হ্যাঁ, মানে কটা কারণ বলবো। হ্যাঁ, একবারেতে ছেলে বুড়ো সবাই মদ ধরে গেছে, ছেলে বুড়ো সবাই মদ ধরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারধর, জমি জায়গা যার যেমন আছে, সবার তার জমি জায়গা নেই। হ্যাঁ, সে যদি 50 টাকা রোজগার করছে, 50 টাকা দিয়ে 100 টাকার মদ খেয়ে আসছে, তাহলে এবার কী বলবো বলুন দিকে? মদটা তোলা ভালো আবার নয়, মদটা উঠে গেলেই তো এবার হাতের কাছে পেয়ে যাচ্ছে, হাতের কাছে পেয়ে যাচ্ছে, কোথাও যেতে হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। আপনার নাম মা? আমার নাম সন্ধ্যা ঘোষ, রেখা ঘোষ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।